এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই তো ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে চান, তাহলে ফরেক্স ট্রেডিং করার জন্য সবচেয়ে ভালো একটি যে ব্রোকারটা রয়েছে, এইটার নাম হচ্ছে আপনার এক্সনেস। তো এই এক্সনেসে আপনি মোবাইলের মাধ্যমে কিভাবে একটি সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করবেন এবং ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, A to Z আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে A to Z একদম সঠিক নিয়মে কিভাবে কি করতে হয় 2026-এ, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে এবং এই ভিডিওতে লাইক দিবেন। সো গাইস, এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে এক্সচেঞ্জের লিঙ্ক থাকবে। অবশ্যই সেই লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে আপনি এক্সট্রা বোনাস পেয়ে যাবেন। তো এইখান থেকে কি করবেন, আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে থেকে আপনি এক্সচেঞ্জের অ্যাকাউন্টটা ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদেরকে ক্রোম ব্রাউজারের ভিতরে নিয়ে চলে আসবে। আর অবশ্যই কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন। সো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে একটা রেজিস্ট্রেশন লেখা থাকবে। এই রেজিস্ট্রেশনের উপরে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে ভেরিফাই আছে, আপনি ভেরিফাই করে দিবেন। ভেরিফাই করে দেওয়ার পরে এই জায়গায় আপনাকে একটি ইমেল দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কিছু বড় হাতের অক্ষর দিবেন, কিছু ছোট হাতের অক্ষর আর কিছু সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে রেজিস্টার, আপনি রেজিস্টারের উপরে ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় বলবে যে একটি পার্টনার লিঙ্ক দিতে বলবে, মানে এখান থেকে একটা রেফার লিঙ্ক দিতে বলবে আপনাকে। তো রেফার লিঙ্কটা অবশ্যই আপনি স্ক্রিনের উপর যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি রেফার কোডটা দিয়ে রাখবো, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। রেফার কোডটা দিয়ে রাখলে আপনার কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন, যেটা পরবর্তীতে কাজে লাগাতে পারবেন। সেই কারণে অবশ্যই যে রেফার কোড স্ক্রিনের উপরে অথবা ভিডিও ডিসক্রিপশনে যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন, সেইটা এখানে বসাই দিয়ে কনফার্ম। সো গাইস, তো যে সময় আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে, তো আপনাকে দেখাবে যে এরকম একটি অপশন এক্সনেসের ভিতরে, যে আপনি ডেমো অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন নাকি রিয়েল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো আমরা অবশ্যই কিন্তু রিয়েল অ্যাকাউন্ট খুলবো, সেই কারণে যে রিয়েল অ্যাকাউন্ট লেখা রয়েছে, রিয়েল অ্যাকাউন্টের উপরে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে, তো রিয়েল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমাদেরকে আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে, এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট লেখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট লেখা, এই কমপ্লিট লেখার উপরে আপনাকে ক্লিক করতে হবে। সো কমপ্লিট লেখার উপর ক্লিক করলে এই জায়গা থেকে আপনি যে গেট স্টার্ট লেখা রয়েছে, আপনি এই গেট স্টার্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, সেই জিমেইলে একটি কোড যাবে, সেই কোডটা এই জায়গায় আপনি বসিয়ে দিবেন। ঠিক আছে, তো বসাই দেওয়ার পরে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এবার আরেকটা কনফার্মেশন করতে হবে, যে কনফার্ম ফোন। আপনি এখানে একটা ফোন নাম্বার দিবেন, সেই ফোন নাম্বারের উপরে এই যে এখানে কোড চলে যাবে, সেই কোডটা এইখানে বসাই দিবেন। তারপরে ফোন নাম্বারের কোড হয়ে যাওয়ার পরে এখান থেকে কমপ্লিট নাওয়ের উপরে আপনি ক্লিক করে দিবেন। কমপ্লিট নাওয়ের উপর ক্লিক করলে আপনাকে সেখানে নাম দিতে হবে, যেরকম এই জায়গায় আপনার নাম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপরে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন, তারপরে আপনি এখান থেকে কোন দেশে সেইটা সিলেক্ট করে দিবেন, তারপরে আপনি ছেলে হলে মেল, মেয়ে হলে মেল দিয়ে দিবেন, তারপরে এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট লেখা থাকবে, আপনি ইনভেস্টমেন্ট লেখার উপর ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি কিছু প্রশ্নের অ্যান্সার দিবে, সেই অ্যান্সারগুলো আপনি আপনার মতন করে দিয়ে দিবেন। যেখানে বলতেছে যে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তো এখান থেকে আপনি স্টুডেন্ট দিতে পারেন, আনএমপ্লয়মেন্ট দিতে পারেন, এমপ্লয়মেন্ট ফুল টাইম দিতে পারেন, মানে যেইটা আপনি করেন সেইটা এখান থেকে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এই যে ইয়েস আই হ্যাভ সোর্স ইনকাম, এইটা দিয়ে কনফার্ম করবেন। এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেওয়ার পর কনফার্ম। ঠিক এখানেও যে কোনো একটা সিলেক্ট করে কনফার্ম, এখানেও আপনি যে কোনো একটা সিলেক্ট করে কন্টিনিউ, এখানে আপনার মনের ইচ্ছা মতন দিবেন। তো এইগুলো প্রশ্নগুলো দিয়ে দিবেন, এখানে এস দিয়ে দিবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা থাকবে যে ভেরিফাই আইডেন্টিফাই নাও। সো ভেরিফাই আইডেন্টিফাই নাওয়ের উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে এইখান থেকে এই যে আপনার নামটা দিবেন,
দেওয়ার পরে যে আপলোড ডকুমেন্ট লেখা থাকবে, আপলোড ডকুমেন্টে আপনাকে এই যে ক্লিক করতে হবে, এই যে এই জায়গাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আসলে আপনি হচ্ছে কিসের উপর দিয়ে আপনি হচ্ছে ভেরিফাই করতে চাচ্ছেন সেইটার উপর দিবেন, যেরকম আইডি কার্ড, রিকমেন্ডেশন, এইটার উপর ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনার আছে আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং এখান থেকে মানে আছে পিছনের পেজ ফটো আপলোড করে এখান থেকে আপলোড আছে ফ্রন্ট ফটো, এটার উপর ক্লিক করলে আপনার আছে 3 থেকে 5-7 মিনিটের ভিতরে এইটা কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে আপনার এই জায়গায় চলে আসবেন। এই যে অ্যাপসটা আপনি হচ্ছে গুগল প্লে স্টোরের থেকে ডাউনলোড করে আপনি কি করবেন, আপনার সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এই এক্সনেসের অ্যাপসটা আপনি হচ্ছে ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার এক্সনেসের অ্যাপস। তো এই এক্সনেসের অ্যাপসের ভিতরে ঢোকার পর এখান থেকে কিভাবে কি করবেন, তো প্রথমে আপনাকে কাছে ডিপোজিট করতে হবে। ডিপোজিট ছাড়া তো আর ট্রেড করতে পারবেন না। তো ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট অপশন আছে, এই ডিপোজিট অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। সো ডিপোজিট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এই যে এইবার আপনি এখান থেকে কিসের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন সেটা আপনাকে প্রথমে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি আছে, তারপরে এখান থেকে এই যে বিকাশ আছে, তারপরে বিএনবি আছে, তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের কার্ড আছে, বাইন্যান্স পে আছে, বিটকয়েন, ইথিরিয়াম। তো এখানে বিভিন্ন মাধ্যম আছে। তো আপনি সাধারণত এই যে ইউএসডিটি দিয়েই দেখায়। যদি ইউএসডিটির উপরে করতে চান ইউএসডিটির উপর ক্লিক করে আপনি এখান থেকে যে কন্টিনিউ আছে, কন্টিনিউ উপরে ক্লিক করলে আপনাকে হচ্ছে একটা এই যে অ্যাড্রেস দিবে, এই অ্যাড্রেসের ভিতরে আপনাকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার ওই 1 মিনিটের ভিতরে আপনার হচ্ছে ওয়ালেটের ভিতরে আপনি যেই অ্যামাউন্টটা ডিপোজিট করবেন সেটা চলে আসবে। অথবা এখান থেকে আরেকটা অপশন আছে বিকাশের মাধ্যমে। এই যে বিকাশের মাধ্যমে আপনি ডাইরেক্ট বিকাশের মাধ্যমেও করে নিতে পারবেন। সো এখান থেকেও আপনি ডাইরেক্টলি বিকাশের ভিতরে টাকা থাকতে হবে, সেইটা থেকে আপনি অটোমেটিকলিভাবে এইটার ভিতরে ডিপোজিট করতে পারবেন। আর উইথড্র করার জন্য এই যে উইথড্রর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখান থেকে আপনার আছে যেটার মাধ্যমে আপনি উইথড্র করতে চান সেইটা দিয়ে দিবেন। এখানে আপনি ডাইরেক্ট এই যে বিকাশের মাধ্যমেও কিন্তু উইথড্রটা নিয়ে নিতে পারবেন। একদম সেম সিস্টেম, আপনি যেভাবে ডিপোজিট করবেন সেম সিস্টেমে আপনি আছে উইথড্রটাও করে নিতে পারবেন। আর এখানে মিনিমাম লিমিট হচ্ছে $10। $10 হইলে আপনি উইথড্র করতে পারবেন। আর ট্রেড কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ট্রেড অপশন লেখা রয়েছে, আপনি ট্রেডের উপর ক্লিক করবেন। এই যে দেখা যাচ্ছে গোল্ডের এই যে চার্ট, এই যে গোল্ডের চার্টের উপর ক্লিক করে আপনি এখান থেকে ট্রেড করে নিতে পারবেন। সো এইটা বেশি ভালো হয় আপনি যদি হচ্ছে মেটাট্রেডার 5 ইউজ করেন। মেটাট্রেডার 5টা হচ্ছে আপনি আপনার এক্সনেসের অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নেবেন, তাহলে আপনার হচ্ছে ট্রেড করতে আরও বেশি সুবিধা হবে। এই যে এখান থেকে বাই সেল আছে, আপনি আপনার মতন করে ট্রেড অপশন করে নেবেন, ঠিক আছে, আপনি সেটিং করে নেবেন। সো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।